ইন্ডিয়ার পানি হয় বাংলাদেশে। আমার সব লেগে গেছে রে ভাই, সব বাসায় লেগে গেছে গা। আমার পোলা ভাই 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 আমার পোলাটা শেষ। ভাই এদিকে আমার সব লেগে গেছে গা ভাই পানি। প্রায় পানিতে সবাই মারা গেছে। সব লেগে গেছে গা বাবা। তো আমরা সবাইকে বাঁচানোর চেষ্টা করছি। আর আপনারা যাই যেভাবে পান না কেন সবাই তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছান। ইন্ডিয়ার পানি হয় ভাই, আমার সব ভাই দেখেন এই ভারতের পানি সব বাংলাদেশে ছেড়ে দিছে। এখন আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষের ভিতরে আছে। আমরা তাদেরকে কিভাবে বাঁচাবো সেটা আমরা জানি না, কিন্তু যাই যেভাবে পারেন না কেন সবাই আমরা তাদেরকে সহযোগিতা করি। খাদ্য দ্রব্য যা আছে সব দিয়ে আমরা তাদেরকে বাঁচাবো। সব লেগে থাকে ভাই। ভাই আপনার দাঁড়ান ভাই এদিকে আন। সব লেগে থাকে ভাই। ও ভাই ভাই আপনার ফ্যামিলিতে কেউ নাই আর? সব লেগে থাকে ভাই। আপনার ভাইটা কোথায় আছিল? এই যে ভাই সব বাইসে গেছে না? ভাই সব লেগে থাকে, বাড়ি ঘর ভাই সব লেগে থাকে পানি। দেখেন ভাই, তো আমাদের ভারতের পানি আসে সব আমাদের এখানে গ্রাম প্লাবিত হয়ে গেছে। তো আমাদের এখানে মানুষজন যা আছে সবাই মারা গেছে। গবাদি পশু কোনো কিচ্ছু নাই। এখন শুধু কিছু মানুষ আছে, তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাইতেছি। ভাই আমার পোলাটা গেছে ভাই মেরে ভাই, আমার পোলাটা বাঁচান ভাই আপনার পোলাটা আমরা দেখতেছি। আপনি আসেন ভাই, আপনি আসেন ভাই এদিকে আসেন আপনি আপনার পোলাটা আমরা নিয়ে আমার পোলা বাবা গেছে ভাই। এই মুহূর্তে ভাই আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। এই লোক মারা গেছে ভাই। কই আছিল? দেখেন ভাই সুস্থ আছে, দেখেন ভাই সুস্থ আছে ভাই। কি কোন আরেকটা বলা ভাই, আমার আরেকটা বলা আছে ভাই। এটা ভাই ডাক্তার জান ভাই। ভাই আসেন ভাই, ভাই আমার ফ্যামিলি ভাই, ভাই আমার সব কিছু লেগে থাকে ভাই। অনেক লোক আছে ভাই, এদেরকে উদ্ধার করতে হবে, ঠিক আছে? তো আমরা সবাইকে হ্যালো গাইস, আমরা বন্যা নিয়ে কাজ করতেছি। এদেরকে নিয়ে এক লোক মারা গেছে, তার ছেলে। আপনার বাসাটা কোথায় ভাইয়া? ওই যে ভাই পানির নিচে ভাই। মানে সবাই আছে তো জায়গায়? ভাই সবাই আছে ভাই, মরে গেছে সব মারা গেছে। ও ভাই ছেলেটা ভাই একটু বাচ্চা আছে ভাই। আমরা একটা কথা বলি, যত দর্শক বিন্দু আছে সবাইকে আমরা অনুরোধ করতেছি যে এই ভারতের পানি যে ঢুকছে বাংলাদেশে, আমাদের বিভিন্ন অঞ্চলে 5টা জেলাতে পানি ঢুকছে। ঢুকার কারণে আমাদের গরু বাছুর ছাগল যা আছে সব তো মরা গেছে। তারপর মানুষের আমাদের একটা নিরাপত্তা দেওয়ার প্রয়োজন। আপনার বাড়িতে কি কি ছিল ভাই? ভাই আমার বাড়িতে গরু বাছুর হাঁস মুরগি ছাগল সব আছে ভাই। পানির তলে গেছে সব ভাই। তাহলে বস্তা যা সব ভাই পানির তলে ভাই। আমার 2টা পোলা, একটা পোলা ভাই। আপনারা ভিডিওটা, আমার বউ পোলা সব শেষ ভাই। ভিডিওটা সবাই শেয়ার করে দেন, দেখেন কি অবস্থা। চলেন ভাই আপনার ফ্যামিলিকে বাঁচাই। ভাই তো মারা গেছে। মারা গেছে, থাক আমরা আছি। আর আপনারা যারা যা কিছু আছে সবাই হেল্প করবেন বন্যা পরিস্থিতির জন্য। যারা বন্যা ভাই, আমরা প্রথমত ওদেরকে আমরা আগে নিরাপদ স্থানে পৌঁছাই। কারণ ওরা যদি বাইচে থাকে তাহলে ওরা খাইতে পারবে, আর যদি বাইচে না থাকে তাহলে তারা খাইতে পারবে না। তো যাই হোক না কেন আমরা তাদেরকে যত দ্রুত পারি তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছাবো। আর আপনারা যারা যে শুকনা খাবার আছে তাদেরকে নিয়ে আপনারা নৌকাতে কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নোয়াখালী, নেত্রকোনা, পরে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে যার কিছু আছে সব নিয়ে হেল্প করবেন মানুষের জন্য। আমরা চলো ভাই আপনার ফ্যামিলির জন্য কোথায় চলেন। আমরা এই মুহূর্তে যাচ্ছি ওর সাথে। কোথায় গেলে কোথায় ভাই দিবি? চলেন, আসেন ভাই, আসেন। বিপদে ভাই বাঁচান ভাই, আমার ফ্যামিলিরে বাঁচান ভাই। ও বাবা সব শেষ আমার ভাই, সব পানি বাসায় আনছে গা। ও ভাই আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে কিছুক্ষণের ভিতরে আমরা একটা নৌকা নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য যাইতেছি, খাদ্য নিয়ে যাইতেছি। তো সব ধরনের সহযোগিতা করবো তাদেরকে। চলেন আর দেখি কি করা যায় তাদের জন্য। এই মুহূর্তে নৌকা নিছি আমরা। এত পরিমাণে মানুষের ক্ষতি হয়েছে, আমরা উদ্ধার করে আমাদের জীবন মানে বিফলে দিয়ে তবু আমরা তাদেরকে উদ্ধার কাজের জন্য লিপ্ত হয়ে গেছি। তো চলো আমরা কিভাবে তাদেরকে উদ্ধার করবো সেটা দেখাবো আপনাদের। এই যে ভাই, এই মুহূর্তে এই লোকের ভাই আমার সব শেষ ভাই। তার পরিবারের জন্য আমরা লিস্টে নিয়েছি। তার
শেষ সব শেষ একবার নিঃস্ব হয়ে গেছে তিনি। তার প্রায় 10 লক্ষ টাকার একটা ব্যবসা ছিল মুরগির ফার্ম, সেটাও অনেকটি মুরগি মারা গেছে, মানে কোনো খামারে কোনো মুরগি নেই। ভাই আমি নিঃস্ব হয়ে গেছে ভাই, এখন একবার বর্তমান নিঃস্ব হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে। যাই যেভাবে পারেন না কেন তাকে হেল্প করেন, এমনকি বন্যা পানিতে যারা আটকে আছে তাদেরকে আপনারা বাঁচান। ও ভাই। যতটুকু সমর্থ হয় তাদেরকে খাদ্য দ্বীপ পঞ্চায়েতে সব বাড়িঘর পানি তোল। কি একটা পরিস্থিতি! এই ইন্ডিয়ার মোদী সরকার আমাদের বাংলাদেশকে একটা ষড়যন্ত্র করে পানির তলে তলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। আমরা এটা হতে দেব না কখনো। আমরা যতদিন যুবকরা আছি ততদিন আমরা এর ক্ষতি হতে দেব না। আমরা যত ডিস্ট্রিক্টের ছাত্র আছি আমরা সবাই মিলে এটা পদক্ষেপ নিব। আর আমরা কিন্তু ভাই কোনো ছাত্র না, এক সময় ছিলাম। বর্তমানে আমরা ইউটিউবার, বন্ধু মিডিয়া 2 আমাদের ইউটিউব চ্যানেল। এই আমাদের ইউটিউবের পক্ষ থেকে আমরা এসেছি, উদ্ধার কাজে লিপ্ত হয়েছি। এমনকি খাবার আমরা নিয়ে আসছি তাদেরকে দেওয়ার জন্য, শুকনো খাবার। এই দেখেন এই নৌকা করে আমরা খাবার রেখেছি। এমনকি এই নৌকাতে আমরা যে মানুষগুলো আটকে পড়েছে তাদেরকে আমরা উদ্ধার করবো। এই দেখেন এই বাড়ি ঘর সব তল, কিছু নাই। মানে এমন পানি হয়েছে, বৃষ্টির তলে বাড়ি ঘরের ছাদ মাঠ সব তলিয়ে গিয়েছে, দেখেন কিছু নাই। এই বাড়িটা একদম তলে গেছে। আমরা দেখি কাউকে পাওয়া যায় কিনা। আর আশেপাশে যে গ্রামগুলোতে আছে সবগুলো গ্রাম প্লাবিত হয়ে অল্প গেছে। কিছু দোকানের ভিতরে আমাদের ট্রেন লাইন, মানে ট্রেনের রাস্তা, সেটি তলিয়ে যেতে পারে। এই দেখেন, আর 2 হাত বড় বাকি আছে। আমাদের বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে এই ভারতের পানি আসা। তো আমরা যে গ্রামের মানুষগুলো আছে বাঁচার অনেক চেষ্টা করতে, কিন্তু আমরা কোনোভাবে মানে এটাই করতে পারতেছি না। তো আপনারা এই মানুষটা একদম নিঃস্ব হয়ে গেছে, তাকে আমরা তার পরিবারকে কোনো কিছুই মানে করতে পারতেছি না। অনেক সান্ত্বনা দিতেছি কিন্তু তিনি কোনো কিছু মানতেছে না। তার পরিবারে সবাই কেউ নেই, শুধু উনি বেঁচে আছে। তার ছেলে একটা কিছুক্ষণ আগে মারা গেছে, এমনকি আরেকটা ছেলে ওলা ছিল সেটাও মারা গেছে। মারা গেছে। হ্যাঁ ভাই, ভাই আমি নিঃস্ব হয়ে গেছে ভাই। আমরা পুরনো কালে করে না, আমরা আছি তো, আমরা তো আছি। এই বাড়িগুলা মাঝখানে পড়ে রয়েছে, মানে চতুর্মিরে পানি, শুধু মাঝখানে এই বাড়িগুলো পড়ে রয়েছে। আমরা এই বাড়ির লোকজনগুলো আছে, আমরা তাদেরকে উদ্ধার করব। খুবই দুঃখ লাগে। তো এই দুঃখের বিষয়ে আমরা কি বলবো, মানে বাংলাদেশে এমন একটা পর্যায়ে চলে গেছে যে ভারতের মোদী সরকার আমাদেরকে মানে কোনোভাবে দেখতে পারতেছে না। কারণ বাংলাদেশটা চায় যে এই বাংলাদেশে তলিয়ে যাক, কারণ আমরা এটা হতে দিব না। কারণ এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ খেটে খায় এবং কৃষিকাজ করে তাদের রোজগার নিজেরাই আয় করে বেঁচে থাকে। আমরা সবাইকে যতটুকু পারি না কেন তাদেরকে হেল্প করব। ঠিক আছে, খাদ্য দ্রব্য এমনকি চিকিৎসা যা কিছু লাগে সবকিছু দেওয়ার আপনারা আমাদের ভিডিওটা এমন পরিমাণে ভাইরাল করে দেন, মানে সবার কাছে পৌঁছে দেন। আর আপনারা সবাই, আপনারা দর্শক বৃন্দ সবাই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করেন। সবাই যেন আমাদের ভিডিওটা লাইক করে শেয়ার করেন। দেখেন ভাই, মানুষের কান্না কিভাবে কাঁদছে। তিনি কোনোভাবে মানতেছে না, তার পরিবারটা একদম নিঃস্ব হয়ে গেছে। ওর পরিবারে 5 জন সদস্য ছিল, এখন একজন শুধু এই ভাই ছাড়া আর কেউ নেই। যতটুকু সমর্থ হয় তাই দিয়ে আমরা হেল্প করবো। প্রয়োজনে কন্ট্যাক্ট নাম্বার দিবে, তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনে আপনারা খাদ্য বা টাকা পান, তাদেরকে আপনারা সেবা দেন। তারা যদি না বাঁচে তাহলে আমার বাংলাদেশটা অচল হয়ে যাবে। ঠিক আছে, যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েন এই বন্যা তলীয় মানুষের পাশে। তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক আছে, তারা যদি বেঁচে না থাকে তাহলে আমাদের এই বাংলাদেশ বাঁচবে না। ঠিক আছে, এই মানুষটা অনেক কান্নাকাটি করতেছে, তার পরিবারের জন্য। ভাই পানি লইয়া গেছে গা সব। আমার ফ্যামিলি পানিটা আসলো কোথেকে আপনার? ইন্ডিয়ার থেকে ভাই আইছে। ইন্ডিয়ার মোদির এলাকার থেকে ভাই এটা আসতে বান্ডা থাকে ইন্ডিয়ার সাথে ভাই। শত্রু মিয়া আছে আপনাদের। ও ভাই বড় শত্রু তুমি আছে শেখ হাসিনার সাথে ভাই। এরকম হইতে দেখে তো ভাই বাড়ি ঘর লইয়া গেছে গা ভাই। তার বিচার আল্লাহ করবে ভাই, তার বিচার আল্লাহ করবে। আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ বিচার করবে ভাই। আমার তো সব কে কে ছিল? বউ ছিল, বউ। হ্যাঁ বউ মারা গেছে। ও ফ্যামিলি ভাই মা যা আছে সব আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা, আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, যেন সবার কাছে ভিডিওটা পৌঁছায়, যেন আমাদের বাংলাদেশের নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা এই দেশগুলোতে যে বন্যা কবলিত হয়েছে তাদেরকে আমরা বাঁচাবো, সর্বোচ্চ সহযোগিতা করব এবং চিকিৎসা দিব। যেন আমাদের এই সবাইকে ভাবতে হবে যে সবাই আমরা এক ফ্যামিলির লোক, তাই সবাই আমরা
সবার কাছে অনুরোধ করবো সবাইকে আমরা চিকিৎসা ভাতা এবং খাদ্য দ্রব্য দিয়ে সহযোগিতা করবো। ধন্যবাদ।